এই ঘটনার পরে যখন আমরা রাত্রির দখল করতে এলাম, আমি সোনারপুরে থাকি, আমরা সোনারপুরে মানে কি বলবো লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিল। আর সেই সময় ওই আরজিকর হসপিটালে আমরা কি দেখলাম, সেখানে দেখলাম কতগুলো গুন্ডা এসে এই মা বোনেদের ওপর, মানে যারা রাত্রির জাগছিলাম আমরা, তাদের হটিয়ে দেওয়ার চেষ্টা করলো। গুন্ডারা, দুষ্কৃতীরা, তারা ওই প্রমাণপত্র নষ্ট করার জন্য এই কোটি কোটি জিনিসপত্র, হসপিটালের জিনিসপত্র ভেঙে ফেললো। আর হচ্ছে এই তদন্তকে ঢাকা দেওয়ার জন্য একটা নাটক চলছে। এই নাটক বন্ধ করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, দোষীদের ধরতে হবেই হবে। যতক্ষণ আমি আমার 60 বছর বয়স, যতক্ষণ রক্ত আছে ততক্ষণ আমরা লড়ে যাবো। একজন হলো, এটা আপনারা জেনে রাখুন। যেখান থেকেই আসুন না কেন, যেখান থেকে কত বড় বড় মানে কি বলো ক্রাইম ডায়েরি ওরা নিয়ে আসছে, সিআইডি নিয়ে আসছে, তারা কি করছে বসে বসে, কি করছে বসে বসে, এটা বলে যান তো, এটা বলে যান। একটা বড় লোকের ঘরের ছেলে মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার সহজে হতে পারে, কিন্তু আমার ঘরের, আপনাদের ঘরের ছেলে মেয়েরা সহজে কিছু হতে পারে কি? তিল তিল করে সেই বাবা মা গড়েছিল সেই মেয়েটাকে, সেই তিল তিল করে গড়াটা 25 সুন্দর ফুটফুটে মেয়েটা আজকের অজান্তে চলে গেল। এর জবাব মমতাকে দিতেই হবে। সব থেকে একটা বড় প্রশ্ন, এর আগে ওই পার্ক স্ট্রিটে একটা ঘটনা ঘটেছিল, আমিও সেখানেও আমি প্রতিবাদ করেছি, সেখানে দীর্ঘ সময় হেঁটে প্রতিবাদ করেছি কেন এই জিনিস হবে। তখন উনি সবে মুখ্যমন্ত্রী হয়েছে, আমরা প্রতিবাদ করছি, উনি পুলিশ নিয়ে আমাদের তাড়িয়ে দিল। আর সেদিন যখন ঘটনা ঘটে, সারা পুলিশ কোথায় ছিল? পুলিশ কোথায় ছিল? আজকে আমাদের এখানে পুলিশ, এখানে দেখুন আশপাশে পুলিশ আছে, কিন্তু যখন যখন ঘটনা হয় পুলিশ ওখানে এই লাঠি নিয়ে ডাঙ্গুলি খেলছিল, ইট নিয়ে ডাঙ্গুলি খেলছিল। আমি টিভি দেখতে দেখতে ভাবছিলাম এই ছাতার বাঁট দিয়ে টিভিটা ভেঙে ফেলি। আমার এইরকম রাগ হচ্ছিল। হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্য ঘটনা। এখানে যারা দাঁড়িয়ে আছে তারাও বলবে একই ঘটনা। পুলিশ অভিনয় করছিল, 10-20 জন গুন্ডাকে পুলিশ ধরতে পারে না। আর যখন মহিলারা ওই পার্ক স্ট্রিটের ঘটনায় প্রতিবাদ জানাচ্ছিল, কেন মহিলাকে গাড়ির মধ্যে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে, তখন আমাদেরকে এসে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নিয়ে গেছিল। যেতে দেয়নি আমাদের মিছিল করতে, আমাদের মিছিল যেতে দেয়নি। আর 5টা মহিলাদের আমাদের কথা শুনতে দেয়নি। কেন দেয়নি? ওর প্রাণ স্বার্থ আছে। একজন মহিলা হয়ে আমার যদি এইখানে এখন কোনো ঘটনা ঘটে, আমি প্রতিবাদ করব না। আমি এখানে মাইকে যখন প্রতিবাদ করছি, বন্ধুগণ মহিলার এই হয়েছে ওই হয়েছে আসুন, আর এখানে আমার মহিলার কোনো ঘটনা হলে আমি সেখানে প্রতিবাদ করব না। আমি কি চাইবো? একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার কাছে তো আমরা সবাই মেয়ে, সবাই মা, সবাই সমান। তাহলে সে কেন বিচার বন্ধ করে নাটক করছে? নাটক একদম আমরা এই নাটক কেউ মানব না। ডোন্ট কেয়ার নাটক। We want justice. We want justice. We want justice. Justice, justice. দোষীদের শাস্তি দিতে হবে। নাটক নয়, দোষীদের খুঁজে বার করতে হবে। নাটক করা চলবে না, চলবে না, চলবে না। নাটক করতে দেব না, দেব না, দেব না। পৃথিবীর মানুষ নাটক করতে দেবে না, দেব না, দেব না। নাটক করা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। এর খুঁজে বার করো, বার করো, বার করো। শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। পদত্যাগ করতে হবে, পদত্যাগ করতে হবে, পদত্যাগ করতে হবে, পদত্যাগ করতে হবে। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দোষীদের শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। We want justice, justice, justice. 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 দোষীদের শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। দোষীরা কোথায় গেল জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ওই 14 তারিখে রাত্রিরে পুলিশ কোথায় গেল জবাব দাও, জবাব চাই, জবাব দাও। সময়
পুলিশ কোথায় গেল? জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। গুন্ডাদের ধরতে হবে। গুন্ডাদের ধরে শাস্তি দিতে হবে। গুন্ডাদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই প্রতিবাদে সমস্ত মানুষ এক হও। প্রতিবাদ চলছে। প্রতিবাদ চলছে। প্রতিবাদে সমস্ত মা বোনেরা এক হও। সমস্ত মা বোনেরা এগিয়ে আসুন। এই প্রতিবাদে প্রতিধ্বনি চলছে। প্রতিবাদে প্রতিবাদ চলছে। প্রতিবাদ চলছে। পাশে আপনারা সোনারপুরের বাসিন্দা, তো আপনাদের পাশে ঢোলাহাটে আবু সিদ্দিককে তার বাড়ি চুরি করার অভিযোগে তার বাড়ি থেকে লক্ষাধিক টাকা এবং স্বর্ণ অলংকার নিয়ে নিয়েছে থানার পুলিশ, এবং বাচ্চা ছেলেটাকে 22 বছর ছেলেটাকে পিটিয়ে মেরেছে। মুখ্যমন্ত্রী তথা ওই দলের কোনো মানুষ সেই বাড়িতে যায়নি, কোনো রকম সহানুভূতি যায়নি। সেই থানার ওসি এখনো সেই থানা বললো যে কি বলবেন আপনি? আমি বলবো এইটাই, আমাদের পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, যেখানে যাই ঘটনা হয়ে যাচ্ছে, দিনের পর দিন ঘটছে, কিছুদিন তদন্ত হচ্ছে, লোক দেখানো, আমরাও কাগজপত্র পড়ছি, হ্যাঁ ঠিকঠাক হচ্ছে, কিন্তু ওই কিছুদিন হয়ে সব বন্ধ হয়ে যাচ্ছে। এটা আমরা চাই না। আর আমাদের পশ্চিমবাংলা একটা সুস্থ সংস্কৃতির জায়গা, যেখানে বড় বড় মানুষের জন্ম, সংস্কৃতির জন্ম, সংস্কৃতির চর্চা, সেইখানে এই আরজিকর হসপিটালে কর্মরত মহিলা ডাক্তারকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, আমি একটুখানি যখন রেডিও শুনি তখন আমি কাঁপছিলাম। বাস্তবিক ঘটনা এটা, বাস্তবিক ঘটনা এটা। আমরা সঙ্গে সঙ্গে যতটুকু পেরেছি আমরা সেই দিন থেকে আমরা প্রতিবাদ করছি আজও পর্যন্ত। আর পুলিশ এই ঘটনার পরে যখন আমরা রাত্রির দখল করতে এলাম, আমি সোনারপুরে থাকি, আমরা সোনারপুরে কি বলবো, লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিল। আর সেই সময় ওই আরজিকর হসপিটালে আমরা কি দেখলাম? সেখানে দেখলাম কতগুলো গুন্ডা এসে এই মা বোনেদের ওপর, যারা রাত্রি জাগছিলাম আমরা, তাদের হটিয়ে দেওয়ার চেষ্টা করলো। গুন্ডারা, দুষ্কৃতীরা, তারা ওই প্রমাণপত্র নষ্ট করার জন্য এই কোটি কোটি জিনিসপত্র, হসপিটালের জিনিসপত্র ভেঙে ফেললো। আর এই তদন্তকে ঢাকা দেওয়ার জন্য একটা নাটক